ডিম খেতে ছোট থেকে বড় সকলেই ভালোবাসে। একঘেয়েমি ডিমের ঝোলের পরিবর্তে একদিন যদি ডিমের এরকম একটা রেসিপি ট্রাই করা যায় কেমন হয়। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি। আজকে আমি আপনাদের সাথে ডিমের যে রেসিপিটি শেয়ার করব সেটি ভাত বা রুটির সাথে খেতে যেমন ভালো লাগবে, ফ্রাইড রাইস পোলাওয়ের সাথে খেতেও কিন্তু দারুণ লাগবে। তাই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি। গ্যাসে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে এসেছে। এবার এখানে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। আমি একটু বড় বড় করেই কেটে নিয়েছি। সেই কেটে রাখা পেঁয়াজটা প্রথমে দিয়ে দিলাম। একই সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি 10 কোয়া রসুন আর খুব সামান্য এই 1 ইঞ্চির মতো কুচানো আদা। এখানে রসুনের কোয়াগুলো খুব ছোট বলে আমি 10টা ব্যবহার করেছি। আপনারা আপনাদের পরিমাণ বুঝে কম বেশি করে নেবেন। ঝালের জন্য এখানে দিয়ে দিচ্ছি 7টা কাঁচা লঙ্কা। তবে ঝালটা অবশ্যই আপনারা কেমন ঝাল খান সেটা বুঝেই ব্যবহার করবেন। একই সাথে এখানে দিয়ে দিচ্ছি 6টা কাজু। এইবার এগুলোকে মিডিয়াম ফ্লেমে একটু ভাজা ভাজা করে নেব। মিডিয়াম ফ্লেমে 1 থেকে 2 মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি। এইবার এখানে দিয়ে দিচ্ছি এই হাফ বাটি মতো জল। জলটা আপনারা সেভাবেই দেবেন যাতে এই সমস্তগুলো সেদ্ধ হয়ে যায় আর একদম জলটাও শুকিয়ে যায়। এভাবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটাকে 1 থেকে 2 মিনিট ভালো করে রান্না করে নিলাম। দেখতেই পাচ্ছেন জলটা শুকিয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এই পেঁয়াজ আদা রসুনের এই মিশ্রণটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা। এবার এই সমস্তগুলোকে খুব ভালোভাবে একটা পেস্ট আমি তৈরি করে নেব। এখানে আমি 4টে মুরগির ডিম সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে ডিমগুলোর গায়ে ভালো করে এভাবে ছিদ্র ছিদ্র করে দিচ্ছি। এতে কী হবে, ডিমগুলো ভাজার সময়ও ফাটবে না আর ডিমের ভেতরেও মশলা খুব ভালোভাবে ঢুকবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এই হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এবার লবণ আর হলুদ দিয়ে ডিমগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এই যে ডিমগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার ডিমগুলোকে ভেজে নেব। আমি এখানে কড়াইয়ে 4 টেবিল চামচ সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে। এবার এখানে লবণ হলুদ মাখিয়ে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই, হালকা ভাজা ভাজা করে নেব। মানে দেখতে হবে যাতে ডিমগুলোতে খুব বেশি কালার না আসে। ডিমগুলো কিন্তু হালকা ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নিচ্ছি। ডিম ভাজা তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, 2টো এলাচ আর 2টো লবঙ্গ। ফোড়নটা চলে এসেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মশলা। সমস্ত মশলাটা দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে একটু ভাজা ভাজা করে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে দিয়ে 1 মিনিট মতো ভাজলেই কিন্তু এটা হয়ে যাবে। যেহেতু সমস্ত মশলাগুলোই আগে থেকে ভেজে তারপর পেস্ট করা আছে, তাই রান্না করতে কিন্তু বেশি সময় লাগবে না। এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার এখানে দিয়ে দেব খুব সামান্য জল। এই মশলার বাটি ধুয়েই খুব সামান্য জল এখানে দিয়ে দিলাম। আফগানি ডিমের কারি একটু ঘনই হয়, তাই এখানে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। জলটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটাকে কিছুক্ষণ রান্না করে নেব। প্রায় 1 মিনিট মতো রান্না করার পর এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই আফগানি ডিমের কারিতে আর কোনো মশলার ব্যবহার আমরা করব না। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই গ্রেভিটা একটু ফুটে আসা পর্যন্ত ওয়েট করব। গ্রেভিটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এইবার এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ ফেটানো টক দই। দইটাকে কিন্তু অবশ্যই ভালোভাবে ফেটিয়েই টবে দিতে হবে। এই অবস্থায় গ্যাসের ফ্লেম একেবারেই লোতে দেওয়া আছে। লো ফ্লেমে দইয়ের সাথে সমস্ত মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তাহলে দেখলেন বন্ধুরা, একদম ঘরোয়া মশলা দিয়েই কত তাড়াতাড়ি একটা ভিন্ন স্বাদের ডিমের রেসিপি আমরা তৈরি করে নিতে পারি। আর এটা করতেও কিন্তু খুব বেশি সময় লাগে না। যেহেতু সমস্ত মশলাগুলো আগে থেকে একটু ভেজে নেওয়া থাকে, তাই খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এবার দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এইবার এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিম। ডিমগুলোকে দেওয়ার পর গ্যাসের ফ্লেম এবার হাইতে করে দিতে হবে। আর এখানে কিন্তু কোনো ঢাকা আমরা দেব না। হাই ফ্লেমে এটাকে রান্না করতে হবে, তা না হলে ডিমের কালারটা চেঞ্জ হয়ে যাবে। তাই হাই ফ্লেমে এটাকে 1 থেকে 2 মিনিট রান্না করে নেব।
ডিমের কারি প্রায় হয়ে এসেছে। আপনারা কিন্তু বাড়িতে এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আপনাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করার জন্য। এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়েও এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। আর একই সাথে দিয়ে দিচ্ছি এখানে খুব সামান্য ধনেপাতা কুচি। এবার এটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের আফগানি ডিমের কারি পরিবেশনের জন্য একদম তৈরি। এবার এটাকে নামিয়ে আমি সার্ভ করে দেব। আফগানি ডিমের কারি গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে খেতে যেমন দারুণ লাগবে, পোলাও বা ফ্রাইড রাইসের সাথে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। তাহলে বন্ধুরা, এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অবশ্যই অন করে রাখবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ধন্যবাদ।